ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। আমরা দেখে নেব যে কয়েক ধরনের সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা খুব সহজেই কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারব। এর আগেই একটি ভিডিওতে আমরা কিছু সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করার যে পদ্ধতি সেগুলো নিয়ে আলোচনা করেছি। এই পার্ট 2 ভিডিওতে আমরা আরো কিছু সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। প্রথমেই দেখো, এর আগেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি যে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এই দুই ধরনের সেন্টেন্সের যে স্ট্রাকচার এবং তাদের সেই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য। এখানে আমরা এই ভিডিওতে সংক্ষেপে আমরা সেই স্ট্রাকচার দেখে নেব, কারণ আমরা যখনই একটি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব তখন ওই দুই ধরনের সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের যে পার্থক্য সেগুলো যদি আমাদের জানা থাকে, সেগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে খুব সহজেই কিন্তু এই ট্রান্সফরমেশনগুলি আমরা করতে পারবো। প্রথমে দেখো, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি, এর আগেও আলোচনা করেছি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে। সেখানে দেখেছি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে, যেটি প্রিন্সিপাল ক্লজ। আরো দেখেছি যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকে। সিম্পল সেন্টেন্সে আমরা কোনো লিঙ্কার পাই না, এবং সিম্পল সেন্টেন্সে আমরা একটি মাত্র ফাইনাইট ভার্ব দেখে থাকি। এরপর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা দেখেছি যে দুটি বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ বা কোঅর্ডিনেটিং ক্লজ আমরা পাই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টও কিন্তু একের বেশি সাবজেক্ট আমরা পাই, যেহেতু সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, একের বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে সেই যে ক্লজগুলি, সেই ক্লজগুলি লিঙ্ক অর্থাৎ যুক্ত করা থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। আরো দেখেছি যে কম্পাউন্ড সেন্টেন্সে একের বেশি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এই যে স্ট্রাকচার আমরা পেলাম, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার এবং কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার, আমরা যখনই কোনো সিম্পল সেন্টেন্স পাবো তখন এই যে কম্পাউন্ড সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী যদি ওই সেন্টেন্সের স্ট্রাকচারটিকে সাজাতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারবো একটি সেন্টেন্সকে। এবার দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে আমরা যে দেখলাম যে লিঙ্কার হিসেবে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা থাকে। এইবার এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, আমরা দেখে নেব যে কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি কি কি। দেখো, এর আগেও আলোচনা করেছি, তবু এবার এই ভিডিওতে আমরা সংক্ষেপে সেগুলো একবার দেখে নিই। দেখেছি যে কিউমুলেটিভ যে কনজাংশন, and as well as not only but also. Adversative, but still yet nevertheless. Alternative, or either or neither nor. আর ইলেটিভ, therefore, then, so and so for. তাহলে তোমরা এই যে কনজাংশন, এই কনজাংশন গুলো দেখেই বুঝতে পারছো যে কিউমুলেটিভ যেখানে সংযোজন থাকবে, সেক্ষেত্রে আমরা and as well as not only but also ব্যবহার করা হয় সেই কম্পাউন্ড সেন্টেন্সে। অ্যাডভার্সেটিভ যেখানে বিয়োজন থাকবে, সেক্ষেত্রে আমরা কি করি, বাট স্টিল ইয়েট নেভারদিলেস। অল্টারনেটিভ পরিবর্ত যেখানে বোঝায়, সেক্ষেত্রে আমরা অর, আইদার অর, নাইদার নর ব্যবহার করে থাকি। এবং ইলেটিভ যেখানে হেতু বোঝায়, কারণ বোঝায়, কারণ খুব সহজেই বুঝতে পারছি দেয়ার ফোর আছে, সো আছে, এই ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশনগুলি যুক্ত করা থাকে। তাহলে
আমরা যখনই কোনো সিম্পল সেন্টেন্স পাবো, সেই সিম্পল সেন্টেন্সের অর্থ বুঝে অর্থটিকে আমাদের দেখতে হবে। সেই অর্থ অনুযায়ী কিন্তু আমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। আমরা তাহলে দেখি সেন্টেন্স, কয়েক ধরনের সিম্পল সেন্টেন্সকে দেখি এবং সেই সিম্পল সেন্টেন্সগুলোকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা খুব সহজে ট্রান্সফর্ম করছি সেটা নিয়ে এরপর আলোচনা করব। প্রথমেই দেখো, আমরা একটি সেন্টেন্স দেখি, বিসাইডস টেকিং হার মানি হি ইনজিওর্ড হার। এই সেন্টেন্সটি আমরা পেলাম। দেখবে যে এর আগের যে ভিডিও সেখানেও কিন্তু এই বিসাইডস এই ধরনের, অর্থাৎ এই ধরনের সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এর সঙ্গে এই সেন্টেন্সটির স্ট্রাকচারের একটু পার্থক্য আছে। সেখানে দেখবে বি ভার্ব আমরা ব্যবহার করেছি এবং সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা আছে। বিসাইডস বিইং মেরিটোরিয়াস এই ধরনের একটি সেন্টেন্স ছিল। এবার এই সেন্টেন্সটির ক্ষেত্রে স্ট্রাকচার একটু আলাদা। আমরা দেখি এই ধরনের সেন্টেন্স, এই ধরনের সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। প্রথমে দেখো, এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের প্রথমে আমাদের দেখে নিতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট। আমরা দেখো যখনই কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হয়, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, বা সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, তখন কিন্তু প্রথমেই দেখে নিতে হবে সেই সেন্টেন্সের, সেই যে সেন্টেন্সটি আমাদের দেওয়া হয়েছে সেই সেন্টেন্সের স্ট্রাকচার। এই সেন্টেন্সের ক্ষেত্রেও দেখো, স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এই সেন্টেন্সের সাবজেক্ট আমরা পাচ্ছি হি, এবং দেখো এই সেন্টেন্সে ভার্ব যেটা পাচ্ছি, ফাইনাইট ভার্ব হিসেবে আমরা পাচ্ছি ইনজিওর্ড। এবং লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আর কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব নেই, অর্থাৎ এই সেন্টেন্সটি একটি সিম্পল সেন্টেন্স আমরা পেলাম এবং এই সেন্টেন্সটিকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে এইবার দেখো, এই যে হি ইনজিওর্ড হার, লক্ষ্য করে দেখো এই যে হি ইনজিওর্ড হার, এই অংশটুকু কিন্তু এখানে একটি সাবজেক্ট পাচ্ছি, এখানে একটি ফাইনাইট ভার্ব পাচ্ছি। এই অংশটুকুকে আমরা একটি বলতে পারি, গ্রামাটিক্যালি হয়তো ঠিক নয়, বলতে পারি যে একটি পার্ট হিসেবে পেলাম। যে অংশটুকু কিন্তু আমরা একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি, কারণ এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। তাহলে সেন্টেন্সের যে বাকি অংশ, অর্থাৎ প্রথমে যে অংশ রয়েছে বিসাইডস টেকিং হার মানি, এই অংশটুকু আমাদের কিছু এই অংশটুকুর পরিবর্তন করতে হবে। এবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, বিসাইডস এবং টেকিং, অর্থাৎ বিসাইডস তারপরে টেক এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আমরা পাচ্ছি। এর আগের যে সিম্পল সেন্টেন্স, এই ধরনের সিম্পল সেন্টেন্স পেয়েছিলাম, সেখানে বি ভার্ব পেয়েছিলাম, এখানে কিন্তু টেক ভার্ব পাচ্ছি। এবার দেখো এই বিসাইডস এবং তারপরে যদি ভার্ব প্লাস আইএনজি আমরা এই সেন্টেন্সটিতে পেলাম, এবং যখনই আমরা বিসাইডস তারপরে ভার্ব প্লাস আইএনজি পাবো, তখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারবো, ব্যবহার করব। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পেয়ে গেলাম। এইবার দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি এবং আমরা যে সেন্টেন্সে আমরা এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, অর্থাৎ যে কম্পাউন্ড সেন্টেন্সে, সেখানে আমাদের একটি সাবজেক্ট লাগবে। সেই সাবজেক্টটি দেখো, আমরা যে সিম্পল সেন্টেন্স পেয়েছি সেই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এবং বিসাইডস টেকিং হার মানি, এই যে টেকিং হার মানি, এই ঘটনাটিও কিন্তু হি, এই সাবজেক্টটি কিন্তু এই ঘটনাটি ঘটাচ্ছে।
যদিও এখানে টেকিং ফাইনাইট ভার্ব নয়, কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে এই ঘটনাটি কিন্তু হি, এই সাবজেক্টই ঘটাচ্ছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হি, আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা দেখেছি এই যে নট অনলি এবং বাট অলসো এদের ব্যবহার এর আগে যে ভিডিও, সে ভিডিওতে আলোচনা হয়েছে। তাহলে এই নট অনলি বাট অলসো আমরা কোথায় ব্যবহার করব? দেখো, টেকিং হার মানি একটি ঘটনা বোঝাচ্ছে, এবং টেকিং, দেখো একটি ভার্ব রয়েছে প্লাস আইএনজি রয়েছে এই অংশটুকুতে, এবং আরেকটি অংশ যেটা রয়েছে ইনজিওর্ড ভার্ব। তাহলে এই দুটি যে অংশ পাচ্ছি, এই দুটি অংশ আমাদের যুক্ত করতে হবে, অর্থাৎ সংযোজন করতে হবে। তাহলে টেকিং হার মানি এই এবং ইনজিওর্ড হার এর একটির আগে আমাদের নট অনলি এবং একটির আগে আমাদের বাট অলসো ব্যবহার করতে হবে। এর আগে কিন্তু আমরা ভার্ব হিসেবে যেহেতু বি ভার্ব পেয়েছিলাম এবং দুটি ক্ষেত্রেই বি ভার্বকে আমরা পেয়েছিলাম, সেহেতু কিন্তু ভার্ব আমরা প্রথমেই সাবজেক্টের পরই ভার্বকে ব্যবহার করেছিলাম, কিন্তু এই সেন্টেন্সটির ক্ষেত্রে সেটি আমরা করতে পারবো না। তাহলে এইবার আমাদের নট অনলি, এই নট অনলি ব্যবহার করতে হবে টেকিং হার মানি এর আগে। এবার দেখো, এই যে টেকিং, এ কিন্তু ফাইনাইট ভার্ব নয়, তাহলে এই টেকিং একে ফাইনাইট ভার্ব হিসেবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তো টেকিং হার মানি এর আগে আমরা নট অনলি ব্যবহার করে নিলাম। এরপরে দেখো, আমরা এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে যাকে পেয়েছি ইনজিওর, সে হচ্ছে ফাইনাইট ভার্ব হিসেবে যাকে পেয়েছি, এবং সেই ফাইনাইট ভার্বটি লক্ষ্য করো যে কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এইবার, তার মানে এই যে সিম্পল সেন্টেন্স পেয়েছিলাম, এই সিম্পল সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে ছিল। এইবার লক্ষ্য করো, এই যে টেকিং, এও কিন্তু ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের দুটি ফাইনাইট ভার্ব লাগবে, তার মধ্যে একটি রয়েছে ইনজিওর, তাহলে এই টেকিং একে আমাদের কি করতে হবে, ফাইনাইট ভার্ব করতে হবে। অর্থাৎ এই টেকিং এই ফর্মটি আমরা ব্যবহার করব না, ভার্ব প্লাস আইএনজি যে ফর্মটি, তার পরিবর্তে তার সিম্পল পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব, এবং সেই সিম্পল পাস্ট ফর্মটি কি, টু। তাহলে হি নট অনলি টু, আমরা ভার্ব পেয়ে গেলাম, ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম। এর পরে দেখো, টেকিং এর পরে যে অংশটুকু রয়েছে হার মানি, আমরা যেমন আছে তেমন ব্যবহার করব। হি নট অনলি টুক হার মানি আমরা পেলাম। এরপরে দেখো, আমাদের যে অংশ পাচ্ছি সেই অংশের আগে আমাদের বাট অলসো ব্যবহার করতে হবে। এবার ব্যবহার করলাম আমরা বাট অলসো। এরপরে দেখো, এই যে হি ইনজিওর্ড হার এই অংশটুকু রয়েছে, এর মধ্যে লক্ষ্য করো এই দুটি ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট একই, অর্থাৎ হি। সেই জন্য হিকে আবার ব্যবহার করার দরকার নেই। আমরা কি করব, আমরা এই যে ইনজিওর্ড হার রয়েছে এই অংশটুকুকেই ব্যবহার করব আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে দেখো, এই যে ইনজিওর্ড, যে ফাইনাইট ভার্বটি আমরা পেয়েছিলাম, সেই ফাইনাইট ভার্বটিকে ব্যবহার করলাম ইনজিওর্ড, এবং তারপরে আমরা পাচ্ছি কি, হার। সেই হারও যেমন আছে আমরা ব্যবহার করব। তাহলে দেখো কি সেন্টেন্স পেলাম, হি নট অনলি টুক হার মানি বাট অলসো ইনজিওর্ড হার। তাহলে এইভাবে যখন আমাদের ভার্ব, সেই ভার্ব দুটো যখন আমরা পাচ্ছি, যাদের মধ্যে সংযোজন করতে হচ্ছে, যাদেরকে যুক্ত করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে সেই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। এবং লক্ষ্য করে দেখো যে দুটি সেন্টেন্সের যে অর্থ, সেই অর্থ কিন্তু এক রয়েছে, অথচ আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা এই যে সিম্পল সেন্টেন্স দেওয়া ছিল সেটিকে আমরা সাজিয়ে নিতে পেরেছি। এরপর আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব।
দেখো যে সেন্টেন্স আমরা পাচ্ছি, ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রেও প্রথমেই আমরা যেটা করছি, যে কোনো সেন্টেন্স যখন আমরা পাচ্ছি সেই সেন্টেন্সের স্ট্রাকচার একটু দেখে নিচ্ছি, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তী যে চিন্তা ভাবনা বা পরবর্তী যে আমরা যে কাজগুলো করব সেই অনুযায়ী আমরা কিন্তু সেই কাজগুলো করব। তাহলে প্রথমেই দেখো এই সেন্টেন্সে আমরা প্রথমেই প্রয়োজন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আমরা কি কাকে পাচ্ছি? হি। সাবজেক্ট আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো ভার্ব, ফাইনাইট ভার্ব হিসেবে আমরা পাচ্ছি কি? ইজ। তাহলে দেখো এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা সাবজেক্ট পেয়েছি হি, ফাইনাইট ভার্ব পাচ্ছি ইজ, আর কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব কিন্তু নেই। তার মানে এই সেন্টেন্সটি কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স পেলাম। এইবার দেখো হি ইজ হ্যাপি, লক্ষ্য করে দেখো হি সাবজেক্ট, ইজ ভার্ব এবং হ্যাপি অ্যাডজেক্টিভ। দেখো এই যে অংশটুকু হি ইজ হ্যাপি, এই অংশটুকুকে কিন্তু আমরা একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফার করব সেই কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে এই হি ইজ হ্যাপি ছাড়া যে অংশটুকু রয়েছে, ইন স্পাইট অফ হিজ পভার্টি, এই অংশটুকু রয়েছে, এই টুকুতে কিন্তু প্রয়োজনীয় যে পরিবর্তন করতে হবে আমাদের এই সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করার জন্য। তাহলে এই অংশটুকুতে লক্ষ্য করো প্রথমেই রয়েছে কি? ইন স্পাইট অফ। তাহলে যখনই কোনো সিম্পল সেন্টেন্সে আমরা ইন স্পাইট অফ পাবো তখন আমরা কি করব? আমরা সেক্ষেত্রে কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বাট, ইয়েট বা স্টিল ব্যবহার করতে পারি। আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে পেয়ে গেলাম। এইবার দেখো আমরা যখনই একটি সেন্টেন্স গঠন করব, এক্ষেত্রে যেমন কম্পাউন্ড সেন্টেন্স একটি যখন গঠন করব, এই সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হচ্ছে সাবজেক্ট। এবং লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সের সমস্ত বক্তব্য সেটি কিন্তু হি, এই সাবজেক্টটিকেই কেন্দ্র করে। তাহলে হি সাবজেক্ট আমরা পেলাম, এই সাবজেক্টটিকেই কিন্তু আমরা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করব। লক্ষ্য করে দেখো ইন স্পাইট অফ হিজ পভার্টি, এখানেও লক্ষ্য করো হিজ পভার্টি, হিজ, আমরা সেই হিকেই পাচ্ছি, হির একটা পজিটিভ ফর্ম পাচ্ছি। তাহলে আমরা কি করব? কম্পাউন্ড সেন্টেন্স আমরা হি, কম্পাউন্ড সেন্টেন্সে এই হি সাবজেক্টকেই ব্যবহার করব, আমরা করলাম। এরপরে দেখো আমরা যখনই সাবজেক্ট পেলাম তারপরে ভার্ব নিয়ে চিন্তা ভাবনা আমাদের করতে হবে। আমরা ভার্ব পেয়েছি কি? ইজ, ফাইনাইট ভার্ব হিসেবে ইজ পেয়েছি, আমরা আগেই দেখে নিয়েছি। এবার লক্ষ্য করো ইন স্পাইট অফ হিজ পভার্টি, এখানে পভার্টি এই নাউনটি রয়েছে, এবং লক্ষ্য করো যে হি ইজ হ্যাপি, এখানে কিন্তু হ্যাপি অ্যাডজেক্টিভ রয়েছে। তাহলে পভার্টি এর পরিবর্তে যদি তার অ্যাডজেক্টিভটিকে ব্যবহার করতে পারি তাহলে এখানেও কিন্তু একটি ক্লজ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সেই ক্লজটি যদি পেতে হয় আমাদের, তাহলে একটি ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এবং আমরা জানি কি অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি আমরা কোনো সেন্টেন্সে, তার একটি স্ট্রাকচার রয়েছে, সাবজেক্ট, তারপরে বি ভার্বের ফর্ম, তারপরে অ্যাডজেক্টিভ। তাহলে এক্ষেত্রেও আমরা কি করব? এক্ষেত্রেও আমরা কিন্তু সাবজেক্টের পরে আমরা সেই বি ভার্বের ফর্ম আমরা ব্যবহার করব। এবার লক্ষ্য করো যে যে সিম্পল সেন্টেন্স আমাদের দেওয়া আছে সেই সিম্পল সেন্টেন্সে বি ভার্বের বি ভার্ব ব্যবহার করা আছে ইজ, সেটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রেও সাবজেক্ট যেহেতু হি, সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পার্সন, তাহলে এক্ষেত্রেও আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব সেই ইজ। তাহলে হি ইজ আমরা ব্যবহার করে ফেললাম, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব পেয়ে গেলাম এই অংশটুকুর ক্ষেত্রে। এরপর দেখো আমরা কি পাচ্ছি? পভার্টি। এই পভার্টি আমরা জানি যে নাউন। এইবার হি ইজ সাবজেক্ট বি ভার্ব, বি ভার্বের একটি ফর্ম, তারপরে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। তাহলে পভার্টি এই যে নাউনটি পেয়েছি, এই নাউনটির আমরা কি করব? এই নাউনটির পরিবর্তে, অর্থাৎ পভার্টির পরিবর্তে, সেই নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? আমরা তার অ্যাডজেক্টিভ ফর্মটি ব্যবহার করব।
এবার অ্যাডজেক্টিভ ফর্ম, পভার্টির অ্যাডজেক্টিভ ফর্ম আমরা জানি পুয়ার। তাহলে আমরা কি হলো, কি পেলাম, হি ইজ পুয়ার। দেখো একটি ক্লজ আমরা পেয়ে গেলাম, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম, হি ইজ পুয়ার। এইবার আমরা ইনস্পাইট অফ দেখেছি যে সেন্টেন্সের ক্ষেত্রে যদি ইনস্পাইট অফ থাকে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, বাট, ইয়েট অথবা স্টিল। অধিকাংশ ক্ষেত্রে বাট ব্যবহার আমরা দেখি, বাট ব্যবহারের যে বেশি ব্যবহার করা হয় বাট, আমরা এক্ষেত্রেও বাট, এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে সেই কোঅর্ডিনেটিং কনজাংশনটিকেই ব্যবহার করব, হি ইজ পুয়ার বাট। এরপরে দেখো হি ইজ হ্যাপি, এই যে আরেকটি অংশ আমরা আগেই আইডেন্টিফাই করেছি, হি ইজ হ্যাপি, যেখানে সাবজেক্ট হি এবং ফাইনাইট ভার্ব ইজ, অর্থাৎ এই অংশটুকুকে কিন্তু আমরা একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি। এবং হি ইজ হ্যাপি এটাও দেখো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটিকেই আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, হি ইজ হ্যাপি। তাহলে আমরা কি পেলাম, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। দেখো সেন্টেন্স দুটির অর্থ কিন্তু একই রয়েছে, অথচ আমরা সেই সিম্পল সেন্টেন্স যেটা দেওয়া ছিল সেই সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা সাজাতে পেরেছি, আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পেরেছি। এইবার এই বাটের পরিবর্তে তোমরা বা আমরা ইয়েটও ব্যবহার করতে পারি বা স্টিলও ব্যবহার করতে পারি। তবে এক্ষেত্রে বলবো কোনো একটি কোঅর্ডিনেটিং, যেহেতু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করলেই হবে, সেক্ষেত্রে আমরা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করব, সেটা বাট। অধিকাংশ ক্ষেত্রেই বাট তোমরা ব্যবহার করতে পারো, হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি। তাহলে আরো একটি সেন্টেন্সকে, আরো এক ধরনের সেন্টেন্সকে আমরা কিন্তু, এক ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করা শিখলাম। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমরা যে সেন্টেন্স পাচ্ছি, ইনস্পাইট অফ বিইং রিচ হি ওয়াজ মডেস্ট। দেখো লক্ষ্য করো এর আগের সেন্টেন্সটি এবং এই সেন্টেন্সটি দুটি ক্ষেত্রেই কিন্তু ইনস্পাইট অফ ব্যবহার করা আছে, কিন্তু আগের সেন্টেন্সের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারে একটু পার্থক্য রয়েছে। আগের সেন্টেন্সের ক্ষেত্রে নাউন ব্যবহার করা আছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করা আছে। তাহলে আমরা একবার দেখে নিই এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে, এই সিম্পল সেন্টেন্সটিকে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। প্রথমেই আমরা দেখে নেব যে এই সেন্টেন্সের সাবজেক্ট, আমরা হি সাবজেক্ট পেয়েছি। এরপর আমাদের দেখতে হবে যে এই সেন্টেন্সের যে ভার্ব ওয়াজ। তাহলে দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম, একটি মাত্র সাবজেক্ট রয়েছে, একটি মাত্র ভার্ব রয়েছে, অতএব এই সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। এবার এখানেও লক্ষ্য করো হি ওয়াজ মডেস্ট, এই অংশটুকুতে একটি সাবজেক্ট পেয়েছি, একটি ফাইনাইট ভার্ব পেয়েছি, এবং লক্ষ্য করো যে মডেস্ট একটি অ্যাডজেক্টিভও পেয়েছি। তাহলে এই অংশটুকুকে কিন্তু আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে। এরপর এই যে হি ওয়াজ মডেস্ট এই অংশটুকু, তাহলে আমাদের এই অংশটুকু নিয়ে যে চিন্তা ভাবনা সেটা আমরা সম্পূর্ণভাবে করলাম। এরপরে যে অংশটুকু পাচ্ছি, ইনস্পাইট অফ বিইং রিচ, এই অংশটুকু আমরা পাচ্ছি, এবং এই অংশটুকুতে লক্ষ্য করো ইনস্পাইট অফ আছে। আমরা এর আগেও দেখেছি যে ইনস্পাইট অফ যখন থাকবে কোনো সেন্টেন্সে তখন আমরা তার পরিবর্তে বাট অথবা ইয়েট অথবা স্টিল ব্যবহার করতে পারি, এবং সেখানে বলাও হয়েছে যে বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশনটিকে বেশি ব্যবহার করতে, সাধারণত ব্যবহার করতে এই কোঅর্ডিনেটিং কনজাংশন একটা কোঅর্ডিনেটিং কনজাংশন এই সব ক্ষেত্রে মনে রাখাটা সোজা হয় যে ইনস্পাইট অফ থাকলে আমরা বাট ব্যবহার করব। তাহলে এইবার ইনস্পাইট অফ বিইং রিচ এই অংশটুকু আমরা প্রয়োজনীয় যে পরিবর্তন সেই পরিবর্তন করতে হবে, ইনস্পাইট অফ বিইং রিচ। তাহলে দেখো এখানে প্রথমেই আমাদের কি সাবজেক্ট দরকার,
সাবজেক্ট আমরা পেয়েছি হি, হি সাবজেক্টই ব্যবহার করব আগের সেন্টেন্সটির মতোই। আমরা কি পাচ্ছি? ওয়াজ ভার্ব পাচ্ছি, যে ভার্বটি কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে। তাহলে এক্ষেত্রেও আমরা বিইং, আমরা আমাদের যেহেতু ভার্ব প্লাস আইএনজি বিইং আমরা পেয়েছিলাম, এই বিইং এর পরিবর্তে আমরা কি করব? এই বি ভার্বেরই সিম্পল পাস্ট ফর্ম, যেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার হয়, অর্থাৎ ওয়াজ আমরা ব্যবহার করলাম, হি ওয়াজ। এরপরে দেখো রিচ, লক্ষ্য করো রিচ এটি কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফর্ম। সেই অ্যাডজেক্টিভ ফর্মটিকেই কিন্তু আমরা ব্যবহার করলাম হি ওয়াজ রিচ। দেখো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম, হি ওয়াজ রিচ। এইবার আমরা দেখেছি যে ইনস্পাইট অফ আছে, এবং আমরা জানি যে ইনস্পাইট অফ যদি থাকে তাহলে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা বাট ব্যবহার করতে পারি, এবং আমরা ব্যবহার করলাম। এইবার আমরা হি ওয়াজ মডেস্ট, এই অংশটুকুতেও হি সাবজেক্ট পেয়েছি, আমরা সেই ব্যবহার করলাম হি সাবজেক্ট। তারপরে আমরা কি পেয়েছিলাম? ওয়াজ ভার্ব পেয়েছিলাম, ফাইনাইট ভার্ব, সেই ফাইনাইট ভার্বটিকেই ব্যবহার করব। এবং তারপরে আমরা পেয়েছিলাম মডেস্ট, একটি অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভ মডেস্ট তাকেই ব্যবহার করব। তাহলে আমরা দেখো সেন্টেন্স আমরা পেয়ে গেলাম হি ওয়াজ রিচ বাট হি ওয়াজ মডেস্ট। তাহলে এভাবে আমরা ইনস্পাইট অফ যদি কোনো সেন্টেন্সে থাকে, কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ এর ব্যবহার আমরা যদি পেয়ে থাকি, সেই সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ঠিক এই পদ্ধতিতে, এইভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। দেখো দুটি সেন্টেন্সের অর্থ একই, এবং আমরা কি পেয়েছি? হি ওয়াজ রিচ একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ওয়াজ মডেস্ট আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি একটি কোঅর্ডিনেটিং ক্লজ, এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে বাট। এবং দুটি ক্ষেত্রে সাবজেক্ট হি, হি দেখো দুটি অংশেই সাবজেক্ট হি আছে, দুটি অংশেই দুটি ফাইনাইট ভার্ব ওয়াজ রয়েছে। তাহলে এই সেন্টেন্সটিকেও কিন্তু আমরা সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম কম্পাউন্ড সেন্টেন্সে। এরপর আমরা আরো এক ধরনের সিম্পল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে যে সিম্পল সেন্টেন্স আমরা পাচ্ছি, হি মাস্ট ওয়ার্ক হার্ড টু সাকসিড, এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার দেখো এই সেন্টেন্সে লক্ষ্য করে দেখো টু সাকসিড, এই অংশটুকু আমরা লক্ষ্য করো যে এই অংশটুকু রয়েছে টু সাকসিড, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। প্রথম অংশ দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এই যে অংশটুকু আমরা পেলাম, এই অংশটুকুতে লক্ষ্য করো যে ইউ আমরা সাবজেক্ট পাচ্ছি, মাস্ট ওয়ার্ক আমরা হার্ড পাচ্ছি, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড এই অংশটুকুতে। তাহলে এই অংশটুকুতে যেহেতু আমরা একটি সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি, তাহলে এই অংশটুকুকে কিন্তু আমরা একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি। এবং লক্ষ্য করো যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়, অর্থাৎ অর্থ কিন্তু এই অংশটুকুর মধ্যে সম্পূর্ণ হচ্ছে। তাহলে কি করব আমরা এর পরে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তারপরে যে রয়েছে টু সাকসিড, যেটা আমরা প্রথমেই দেখলাম, সেটি লক্ষ্য করো যে একটি ইনফিনিটিভ। তাহলে এই ইনফিনিটিভ যদি থাকে, অর্থাৎ টু প্লাস কোনো ভার্ব, যেটিকে আমরা ইনফিনিটিভ বলি, সেই ইনফিনিটিভ যদি থাকে তাহলে আমরা কি করব? এইবার দেখো ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এই অংশটুকুকে কিন্তু আগেই আমরা আইডেন্টিফাই করেছি যে এই অংশটুকুকে আমরা একটি ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে ইউ এই সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটিকে আমরা ব্যবহার করলাম। তারপরে দেখো মাস্ট ওয়ার্ক যে ভার্বটি রয়েছে, সেই ভার্বটিকেও আমরা একটি আমাদের যে কম্পাউন্ড সেন্টেন্সের যে একটি ক্লজ, সেই ক্লজে ব্যবহার করছি, ইউ মাস্ট ওয়ার্ক। এবং তারপরে আমরা হার্ড যেটা পাচ্ছি, সেই হার্ডকেও আমরা ব্যবহার করলাম। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড এই অংশটুকু দেখো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আমরা ব্যবহার করলাম, অর্থাৎ এ কিন্তু নিজের অর্থ সম্পূর্ণ করছে, হ্যাঁ, সেহেতু এটিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করা হলো। এরপর দেখো এই যে টু যুক্ত ভার্ব টু সাকসিড যদি আমরা পাই, যেটা ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভ পেলে তখন আমরা কি করব?
কোন কোঅর্ডিনেটিং, যেহেতু আমরা একটি ক্লজ আমরা গঠন করে ফেলেছি, আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন একটি দরকার। তাহলে টু যুক্ত ভার্ব যদি আমরা পাই তখন আমরা অর এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি ব্যবহার করব। তাহলে আমরা ব্যবহার করলাম অর। এইবার লক্ষ্য করো, অর যখনই ব্যবহার করেছি, অরের অর্থ আমরা জানি। অর কিন্তু পরিবর্ত বোঝায়। তাহলে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, এই যে অংশটুকুর যে বক্তব্য, সেই বক্তব্যর ঠিক পরিবর্ত একটি বক্তব্য আমাদের এর পরের অংশে লিখতে হবে। তাহলে যদি ওয়ার্ক হার্ড, যদি পরিশ্রম যদি না করো, কঠিন পরিশ্রম যদি না করো, তাহলে কি হতে পারে? দেখো, সেক্ষেত্রে কিন্তু এক নেগেটিভ সেন্স আসছে। এই টু সাকসিড যখনই ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভের ক্ষেত্রে কিন্তু একটি নেগেটিভ সেন্স কাজ করে অনেক সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এবার সেই অনুযায়ী আমাদের ভাবনা চিন্তা করতে হবে। অর আমরা ব্যবহার করলাম কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর ইউ, আমরা সাবজেক্ট দেখেছি এবং দুটি ক্ষেত্রেই কিন্তু ইউ সম্পর্কেই যে বক্তব্য, সেই বক্তব্যই আমাদের প্রকাশ করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমরা সেই ইউ সাবজেক্টটিকেই ব্যবহার করব, অর ইউ। এরপর দেখো, সাকসিড এই ভার্বটি রয়েছে, যখনই অথবা দিয়েছি তখন কিন্তু আমাদের এক্ষেত্রে অথবা ব্যবহারের ফলে আমাদের এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে একটি নেগেটিভ সেন্স নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? সেই নেগেটিভ সেন্স আনার ক্ষেত্রে যখনই আমরা নট আনবো, একটি অক্সিলিয়ারি ভার্ব দরকার। এবং দেখো, কঠিন পরিশ্রম এবং সাকসেস, এখন যদি কঠিন পরিশ্রম হয় তাহলে সাকসেসটা কিন্তু ভবিষ্যতে, সেই কারণে উইল আমরা ফিউচার টেন্স ব্যবহার করলাম। এরপরে বললাম যে যে নেগেটিভ সেন্স, সেই নেগেটিভ সেন্সটিকে কিন্তু আনার জন্য আমাদের নট প্রয়োজন। তাহলে আমরা কি করব? ইউ উইল নট। এরপরে দেখো, সাকসিড যে ভার্বটি রয়েছে, সেই ভার্বটিকেই আমরা ব্যবহার করব। তাহলে কি পেলাম? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড। লক্ষ্য করো, দুটি সেন্টেন্সের যে অর্থ রয়েছে, সে অর্থ কিন্তু একই রয়েছে। কঠিন পরিশ্রম, সাফল্যের জন্য কঠিন পরিশ্রম করতে হবে, আর কঠিন পরিশ্রম না করলে সাফল্য আসবে না, সাফল্য পাবে না। কঠিন পরিশ্রম করো, নইলে সাফল্য আসবে না। দুটির অর্থ কিন্তু এক। অথচ দেখো, আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সেন্টেন্সটিকে গঠন করতে পেরেছি। তাহলে আরো এক ধরনের, অর্থাৎ যখন ইনফিনিটিভ থাকবে কোনো সিম্পল সেন্টেন্সে, সেই ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো সেটি আমরা দেখলাম। এরপরে দেখো, ইনফিনিটিভ ইনফিনিটিভ যখনই আমরা ইনফিনিটিভ ব্যবহার করছি কোনো সিম্পল সেন্টেন্সে, তখন সেই সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আমরা পেয়ে যাচ্ছি। এরপর সেই যে ইনফিনিটিভ যেটা আমরা পাচ্ছি, টু যুক্ত ভার্ব, সেক্ষেত্রেও কিন্তু একটি ভার্বকে পাচ্ছি যেটি টু যুক্ত, যেটি ইনফিনিটিভ ফর্ম। তাহলে সেই যে টু যুক্ত ভার্ব, টু যুক্ত যে ইনফিনিটিভ ফর্মটি আমরা পাচ্ছি, সেই ভার্বটিকে যদি আমরা ফাইনাইট ভার্বে যদি চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু আমরা দুটি ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি। এরপর দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সেই দুটি ফাইনাইট ভার্বকে আমাদের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এইভাবেই কিন্তু আমরা সেই সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। এরপর আমরা আরো একটি সেন্টেন্স দেখি। দেখো, এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু অ্যাভয়েড পানিশমেন্ট, এই সেন্টেন্সটি আমরা পেলাম। তাহলে দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা কি পাচ্ছি? ইউ সাবজেক্ট পাচ্ছি, এরপর মাস্ট অ্যাপোলোজাইজ আমরা ভার্ব পাচ্ছি। তাহলে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেলাম। এবং লক্ষ্য করো যে এই যে সাবজেক্ট এবং ভার্ব, এদেরই তো আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠন করব, তখন কিন্তু এদেরই আমাদের প্রয়োজন হবে, সেই সাবজেক্ট এবং ভার্বকেই প্রয়োজন হবে সেই কম্পাউন্ড সেন্টেন্সটি
গঠন করার ক্ষেত্রে এবং সেখানে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে, সেটি আমরা পেলাম। এরপরে দেখো এই সেন্টেন্সে আরেকটি অংশ আমরা পাচ্ছি, টু অ্যাভয়েড পানিশমেন্ট। সেই অংশে লক্ষ্য করো যে টু অ্যাভয়েড আমরা পাচ্ছি, যেটি একটি ইনফিনিটিভ, টু এবং অ্যাভয়েড। এবার দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা একটি ইনফিনিটিভ পেলাম, এর আগের সেন্টেন্সেও ইনফিনিটিভ পেয়েছি, এক্ষেত্রেও আমরা একটি ইনফিনিটিভ পেয়েছি। তাহলে আমরা টু এবং ভার্ব, টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যদি পাই, যেটা এই সেন্টেন্সের ক্ষেত্রে পেলাম, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব আমরা একবার দেখি। প্রথমে দেখো ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, এই অংশটুকুতে আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছি যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। তাহলে আমরা ইউ এই সাবজেক্ট হিসেবেই ব্যবহার করলাম এবং মাস্ট অ্যাপোলোজাইজ এই অংশটুকুকেও কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠনের ক্ষেত্রে ব্যবহার করব এবং করলাম, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। তাহলে একটি ক্লজ আমরা পেয়ে গেলাম, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম। এইবার আমাদের দেখতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কি পাই। দেখো টু অ্যাভয়েড রয়েছে অর্থাৎ ইনফিনিটিভ রয়েছে, টু যুক্ত ভার্ব রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা আগেই দেখেছি যে অর, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা ব্যবহার করি, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ, অর আমরা পেলাম। এরপরে দেখো আমরা কি পাচ্ছি, টু অ্যাভয়েড পানিশমেন্ট, এই অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রেও আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সে এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করছি, আমাদের আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রেও আমাদের সাবজেক্ট প্রয়োজন, সেই সাবজেক্ট ইউ আমরা ব্যবহার করলাম। এরপরে আমাদের ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে। এক্ষেত্রে লক্ষ্য করো যে টু অ্যাভয়েড এড়িয়ে যাওয়ার কথা বলছে, টু অ্যাভয়েড, এই যে টু অ্যাভয়েড, এক্ষেত্রে কিন্তু একটি নেগেটিভ সেন্স আমরা এক্ষেত্রেও পাচ্ছি, পানিশমেন্টটিকে অ্যাভয়েড করা। এই টু অ্যাভয়েড যদি ব্যবহার করা থাকে তাহলে এই টু অ্যাভয়েড একে বাদ দিতে হবে, একে আমাদের সেন্টেন্সে ব্যবহার করা যাবে না এবং টু অ্যাভয়েড থাকলে আর নট ব্যবহার করার প্রয়োজন নেই। এর আগের সেন্টেন্সে কিন্তু আমরা টু অ্যাভয়েড পাইনি, সেহেতু সেক্ষেত্রে আমাদের নট ব্যবহার করতে হয়েছে, কিন্তু যদি আমরা টু অ্যাভয়েড পাই তখন কিন্তু আমাদের আর নট ব্যবহার করলো, অর্থাৎ নেগেটিভ যে সেন্স, সেই নেগেটিভ ওয়ার্ড কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়বে না। তাহলে কি করব আমরা এক্ষেত্রেও, দেখো যে উইল ব্যবহার করতে হচ্ছে, যেহেতু পানিশমেন্টটা যেহেতু ফিউচারের কথা বলা হচ্ছে, সেহেতু আমাদের উইল ব্যবহার করতে হলো। এইবার লক্ষ্য করো এই যে পানিশমেন্ট, যে ব্যাপারটা পানিশমেন্ট, এটা কিন্তু সেই পানিশমেন্টটা কার দ্বারা হবে আমরা কিন্তু জানি না। তাহলে এই পানিশমেন্ট যেহেতু কার দ্বারা হবে আমরা জানি না, সেহেতু এই পানিশমেন্ট অর্থাৎ পানিশমেন্ট এই নাউনটিকে আমাদের ভার্ব ফর্ম, পানিশমেন্টের যে ভার্ব ফর্ম, সেই ভার্ব ফর্মটিকে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে হবে এবং সেই পানিশমেন্ট যখনই আমরা ভার্ব ব্যবহার করব তাহলে সেই পানিশমেন্ট কে দিচ্ছে সেটা যেহেতু এই সেন্টেন্সে বলা নেই, অথচ ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হয়। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও কিন্তু সেই পানিশমেন্টের যে ভার্ব তার প্যাসিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে প্যাসিভ ফর্ম যদি ব্যবহার করতে হয় পানিশমেন্টের, আমরা কিভাবে ব্যবহার করব, প্রথমেই দেখে নিই যে এই যে পানিশমেন্ট এটি একটি নাউন, এই নাউনটিকে ব্যবহার না করে আমাদের কি করতে হবে, তার যে ভার্ব ফর্ম রয়েছে, ভার্ব ফর্ম কি, পানিশ, এবং সেই ভার্বের যেহেতু প্যাসিভ ফর্ম, প্যাসিভ ভয়েসে আমাদের লিখতে হচ্ছে, সেহেতু তার
পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হচ্ছে পানিশড, আমরা ব্যবহার করব। এরপরে দেখো, যেহেতু প্যাসিভ ভয়েসে আমাদের লিখতে হচ্ছে পানিশড, এই যে কাজ, এই কাজটি কার দ্বারা হয়েছে এই সেন্টেন্সে, যেহেতু কার দ্বারা হবে, যেহেতু এই সেন্টেন্সে বলা নেই, সেহেতু আমরা এখানে এখানে কি করব, আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হচ্ছে। এবং যেহেতু উইল ব্যবহার করা আছে, আমাদের শুধুমাত্র বি এই ফর্মটি ব্যবহার করতে হবে। তাহলে কি পেলাম আমরা, ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর ইউ উইল বি পানিশড। তাহলে আরো এক ধরনের সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে, কমপ্লেক্স নয় সরি, কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটি আমরা দেখলাম। এবং লক্ষ্য করো যে এইখানে এখানে যে দুটো সেন্টেন্স আমরা পেয়েছি, একটি সিম্পল এবং একটি কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ টু অ্যাভয়েড পানিশমেন্ট, এই সেন্টেন্সের যে অর্থ, এবং ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর ইউ উইল বি পানিশড, দুটি সেন্টেন্সের অর্থ কিন্তু এক, অথচ স্ট্রাকচার আমরা যে পরের সেন্টেন্স, যে সেন্টেন্স আমরা গঠন করলাম, সেই সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রেও আমরা ট্রান্সফরমেশন সঠিকভাবে করতে পেরেছি। এরপর আমরা আরো একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। দেখে নিই সেই সেন্টেন্স। ডিউ টু হিজ কেয়ারলেসনেস হি হ্যাজ লস্ট হিজ বুক। এই সেন্টেন্সটি আমরা পেলাম। এবার দেখো, এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব সাবজেক্ট। আমরা সাবজেক্ট পেয়েছি হি। এরপর আমরা দেখব এই সেন্টেন্সে যে ফাইনাইট ভার্ব রয়েছে, সেই ফাইনাইট ভার্বটি হ্যাজ লস্ট আমরা পেয়েছি। এবার দেখো, হি হ্যাজ লস্ট হিজ বুক, এই অংশটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকুকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দরকার, একটি আমরা কিন্তু পেয়ে গেলাম, হি হ্যাজ লস্ট হিজ বুক। এরপরে ডিউ টু হিজ কেয়ারলেসনেস, এই অংশটুকু রয়েছে, এই অংশটুকুতে লক্ষ্য করো ডিউ টু ব্যবহার করা আছে। এবার সেই ডিউ টুর পরিবর্তে ওয়িং টুও ব্যবহার করা থাকতে পারে, বিকজ অফও ব্যবহার করা থাকতে পারে, বা ফরও ব্যবহার করা থাকতে পারে। তাহলে এই ধরনের বিভিন্ন যে স্ট্রাকচারের যে সেন্টেন্স আমরা পাই, সেক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করব, আমরা ডিউ টু নিয়েই আলোচনা করি। তাহলে এই ডিউ টু হিজ কেয়ারলেসনেস, এই অংশটুকুতে দেখো ডিউ টু ব্যবহার করা আছে। যদি আমরা ডিউ টু বা ওয়িং টু বা বিকজ অফ বা ফর যদি আমরা পাই, তাহলে কি করব দেখি। আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হি হ্যাজ লস্ট হিজ বুক পেয়ে গেছি। ডিউ টু হিজ কেয়ারলেসনেস, এই যে অংশটুকু রয়েছে, এখান থেকে আমাদের একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠন করতে হবে। এখানে দেখো হিজ কেয়ারলেসনেস বলা আছে, অর্থাৎ এখানেও কিন্তু হি, এই সাবজেক্টের কথাই বলা আছে, এখানে হিজ পজিটিভ ফর্ম ব্যবহার করা আছে। তাহলে আমরা আগেই পেয়েছি যে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি। এক্ষেত্রে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সেও ক্ষেত্রেও কিন্তু আমরা হি এই সাবজেক্টটিকেই ব্যবহার করব, এবং সেটি আমরা ব্যবহার করলাম। এরপরে দেখো, আমরা ভার্ব হিসেবে পেয়েছি, ফাইনাইট ভার্ব হিসেবে আমাদের সিম্পল সেন্টেন্সে হ্যাজ লস্ট, যেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এইবার আমরা যে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করছি, সেক্ষেত্রে আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গঠন করছি ডিউ টু হিজ কেয়ারলেসনেস এই অংশটুকু থেকে। তাহলে এই অংশটুকুতেও একটি ফাইনাইট ভার্ব লাগবে। আমরা দেখো, যখনই ফাইনাইট ভার্ব ব্যবহার করব, তখন অবশ্যই টেন্স দেখতে হবে। দেখো এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করা আছে। এইবার দেখো, এক্ষেত্রে আমরা ইজ এই ভার্বটিকে ব্যবহার করলাম। তাহলে এই ভার্বটিকে আমরা হঠাৎ করে কেন ইজ ভার্বটিকে ব্যবহার করলাম, সেটি আমাদের দেখতে হবে। না হলে আমাদের এখানে কিন্তু একটু ভাবতে হবে যে কি ভার্ব, কোন ভার্বটিকে ব্যবহার করব। এবার এক্ষেত্রে কেন ইজ ভার্ব ব্যবহার করলাম, লক্ষ্য করো,
ডিউ টু হিজ কেয়ারলেসনেস, এই অংশটুকুর মধ্যে কেয়ারলেসনেস আমরা পাচ্ছি, যেটি একটি নাউন। এবার দেখো, এই নাউনের পরিবর্তে যদি তার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, তাহলে অ্যাডজেক্টিভ যখনই একটি সেন্টেন্সে আমরা ব্যবহার করি, তার স্ট্রাকচারটি আমরা জানি, সাবজেক্ট, বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এখানে যেহেতু এই নাউনটি আমরা পাবো, যখনই তোমরা এই ধরনের সেন্টেন্স পাবে, ডিউ টু হিজ কেয়ারলেসনেস বা ডিউ টু হিজ ইলনেস, এই ধরনের সেন্টেন্স যখনই তোমরা পাবে, তখন দেখবে যে সেই যে নাউন তোমরা পাচ্ছ, সেই নাউনটির অ্যাডজেক্টিভ ফর্ম কিন্তু ব্যবহার, অ্যাডজেক্টিভ ফর্ম যদি তোমাদের জানা থাকে, অ্যাডজেক্টিভ ফর্ম অবশ্যই জানতে হবে, অ্যাডজেক্টিভ ফর্মটি অবশ্যই জানতে হবে, জানা থাকে নয়, জানতেই হবে। সেই অ্যাডজেক্টিভ ফর্মটিকে কিন্তু আমরা সাবজেক্ট, বি ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারে ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে সেটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা সেক্ষেত্রে পেয়ে যাব। তাহলে এই যে এখানে কেয়ারলেসনেস এই নাউনটিকে পেলাম, এই নাউনটির পরিবর্তে তার অ্যাডজেক্টিভ ফর্ম আমরা দেখি, অ্যাডজেক্টিভ ফর্ম কেয়ারলেস। তাহলে সে কেয়ারলেস, সেই অ্যাডজেক্টিভটিকে আমরা ব্যবহার করতে পারি, হি ইজ কেয়ারলেস। এবার দেখো এই সেন্টেন্স, ডিউ টু হিজ কেয়ারলেসনেস হি হ্যাজ লস্ট হিজ বুক। আরো একটি ব্যাপার লক্ষ্য করো, ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, ফর যখনই আমরা ব্যবহার করছি, তখন কিন্তু কারণ বোঝানোর জন্য ব্যবহার করছি, কারণটাকে বোঝানো হচ্ছে। এইবার যখনই কারণ বোঝানো, দেখো এই সিম্পল সেন্টেন্সেও কিন্তু একটি কারণ বোঝানো হচ্ছে। আমরা আগেই দেখেছি যে কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা কোন কোঅর্ডিনেটিং ক্লজগুলি পাই, সেটা আমরা আগেই দেখেছি। আমরা দেখেছি সেক্ষেত্রে সো, আমরা সব কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার এখানে দেখাবো না, আমরা শুধু সো, একটি কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা এক্ষেত্রে ব্যবহার করব, সো। তাহলে হি ইজ কেয়ারলেস, এই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পেয়ে গেলাম। এরপর কোঅর্ডিনেটিং কনজাংশন সো আমরা ব্যবহার করব, যে যেহেতু এই সেন্টেন্সটির ক্ষেত্রে কারণ আমরা দেখতে পাচ্ছি, কারণ বোঝানো হচ্ছে দেখতে পাচ্ছি, হেতু, তাহলে সো ব্যবহার করলাম। এরপরে লক্ষ্য করো, আমরা যে অংশটুকু পেয়েছিলাম হি হ্যাজ লস্ট হিজ বুক, এই অংশটুকুও কিন্তু আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে গঠন ব্যবহার করতে পারি। এই অংশটুকুর মধ্যে হি সাবজেক্ট আমরা ব্যবহার করে ফেললাম। তারপরে দেখো ভার্ব হ্যাজ লস্ট আমরা ব্যবহার করলাম, হ্যাজ লস্ট। এরপরে কি রয়েছে, হিজ বুক আমরা পেয়েছি, সেই হিজ বুক আমরা ব্যবহার করলাম। তাহলে দেখো, এই যে ডিউ টু হিজ কেয়ারলেসনেস হি হ্যাজ লস্ট হিজ বুক, এই যে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্স যে অর্থ প্রকাশ করছে, হি ইজ কেয়ারলেস সো হি হ্যাজ লস্ট হিজ বুক, একই অর্থ প্রকাশ করছে। এবং দেখো, হি ইজ কেয়ারলেস একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি হ্যাজ লস্ট হিজ বুক আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটি সো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করা আছে। দুটি ক্ষেত্রে আমরা, দুটি ক্লজের ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিকে ব্যবহার করেছি, একটির ক্ষেত্রে ফাইনাইট ভার্ব ইজ, একটির ক্ষেত্রে ফাইনাইট ভার্ব হ্যাজ লস্ট আমরা ব্যবহার করেছি। তাহলে এই যে সিম্পল সেন্টেন্স আমাদের দেওয়া ছিল, ডিউ টু হিজ কেয়ারলেসনেস হি হ্যাজ লস্ট হিজ বুক, সেই সিম্পল সেন্টেন্স থেকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে সঠিকভাবে ট্রান্সফর্ম করে ফেলতে পেরেছি। এইভাবে তোমরা এখানে যে বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্স আমরা নিয়ে আলোচনা করলাম, এই ধরনের সিম্পল সেন্টেন্স গুলি পেলে তোমরা ঠিক এইভাবেই সেই সিম্পল সেন্টেন্স গুলিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করে ফেলতে পারো খুব সহজেই। এরপর প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে, তত দেখবে তোমরা আরো নির্ভুলভাবে এবং সঠিকভাবে সেই ট্রান্সফরমেশন করতে পারছো।